হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো আজকে ব্লগ না, এটা ভিডিও, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এবং কোথায় এসেছি সেটাও তোমরা আশা করছি এতক্ষণে বুঝতে পেরে গেছো। আমি এসেছি হসপিটালে। আমার বরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে মানে পায়ে ভীষণই তো আর কি গাইস ব্যথা, এই আমরা কারণে আর এসেছি, কি। অনেকক্ষণ হয়ে গেল এখনো। মানে কি বলবো, মানে হেঁটেই যাচ্ছি এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, জানি না শেষ পর্যন্ত কখন গিয়ে পৌঁছাবো। তো ওর পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাদেরকে ঘরে গিয়ে পুরো ক্লিয়ার করে বলবো ব্যাপারটা, ঠিক আছে? তো যাই আগে দেখাই, ডাক্তার দেখাই কি হয়। আমরা পিজিতে এসেছি, তো চলো দেখিনি ডাক্তারটা কি বলে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? তো আমরা এসেছিলাম, আমরা সবার প্রথমে গেছিলাম এমার্জেন্সিতে, কারণ এমার্জেন্সিতে যাওয়াটাই দরকার, যেহেতু হাড়ের ব্যাপার। সেই কারণে ওর পায়ে, আমরা ভেবেছিলাম পায়ে নয় ক্র্যাচ হয়েছে নয় ভেঙে গেছে। তো সেরকম কিছু একটা হয়নি, ঠাকুরের আশীর্বাদে ছোট্টর মধ্যে দিয়েই চলে গেছে, অল্পর মধ্যে দিয়ে। অল্প বলতে একদম অল্প যে হয়েছে সেটা বলবো না, খুব জোরে আঘাতটা পেয়েছে। সেই কারণে কি বলতো, অনেক দিন ধরে ভুগেছে এবং এখনো ভুগে যাচ্ছে। তো আমরা পিজিতে নিয়ে গেছিলাম। হাওড়া হসপিটালে নিয়ে গেলেও ভালো হতো, কাছাকাছির মধ্যে। তো পিজিটা আমাদের শর্টকাট মনে হচ্ছে, যেহেতু আমরা চিনি জানি, তাই আর কি শর্টকাটে চলে এসেছি। তো এখানে ওকে এক্স-রে করানো হবে। তো সেখানে ওইদিকে লাইন পড়েছে, তো এবারে লাস্ট ওর লাইন আছে, ঠিক আছে? তো দেখো পাটার কি অবস্থা, কি হয়েছে ফুলে। তো এখন তবুও কম আছে, বুঝছো তো। একটু মাসাজ করেছি, বরফ দিয়েছি, এসবের জন্য একটু কম আছে। তো ওখানে আমরা ডাক্তার দেখিয়ে আসার পর দেখো এখানে পায়রা কত পায়রা তোমরা দেখতে পাচ্ছ, আর কত সুন্দর এখানে, দেখেছো তো জায়গাটা কত সুন্দর লাগছে। তো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, আমরা এখানে এসেছি যেহেতু সব জায়গায় ঘুরলাম। তো ঘুরলাম বলতে মানে ঘোরা বলে না এটাকে। তো এসেছি, দেখা হলো, সব জায়গায় সবকিছু দেখে নিলাম, এটাই হলো ব্যাপার। আর আসল কথা হলো ওর পায়ের ব্যাপারটা, যেটা আমি তোমাদেরকে বলি, সেটা হলো প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে এবং রক্ত জমে গেছে প্রত্যেকটা জায়গায়। পুরো হাঁটুর মানে নিচে যে ডিমালুটা আছে সেখান থেকে শুরু করে প্রত্যেক জায়গায় রক্ত জমে গেছে। আর রক্তটা জমে গেছে এটাই ক্ষতিকারক। রক্তটা যদি কেটে বেরিয়ে যেত তাহলে সেরকম কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, এখানে আমরা ওষুধ কিনতে এসে দেখছি প্রচন্ড বৃষ্টি এসে গেছে। তো ওখান থেকে ফ্রিতে পেতাম, তো প্রচুর লাইন পড়েছিল, ওখানে বাদ দিয়ে আমরা এখানে এখানে দেখো আমাদের ছাড় আছে। এখানে 57% ছাড় রয়েছে। তো সেখানে এসেছি ওষুধ কিনতে। তো ওষুধ কিনে আমরা বাড়ি ফিরে যাবো, ঠিক আছে?